আসসালামু আলাইকুম। আজকে সিম্পল একটা বেবি নকশি কাঁথার ডিজাইন আর্ট করে দেখাবো যেটা যে কেউই আর্ট করতে পারবে। এখানে নিয়েছি ২ গজ ৪ গিরার কাপড়। একটা পার্টে ১ গজ ২ গিরা করে ২ পার্টে টোটাল ২ গজ ৪ গিরার কাপড় রয়েছে। আর্ট করার জন্য স্কেল দিয়ে ৬ ইঞ্চি পরিমাপের বর্ডার লাইন করে নিয়েছি কাঁথার চারপাশে। একটা কর্নার থেকে আর্ট শুরু করছি। এই কর্নারে ১ম এ ফ্রি হ্যান্ডে একটা ফুল আর্ট করতে হবে। ফ্রি হ্যান্ডে যেসব ফুলগুলো আর্ট করা হয় এখানে কিছু টিপস ফলো করতে হয়। যেমন এখানে ফুলটা আর্ট করার আগে আমি কিছু লাইন করে নিয়েছি। লাইনগুলোর ডিসট্যান্স যাতে সবগুলো সেম থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আর এখানে আমি আপনাদেরকে বর্ডার লাইনের মাপটা দেখিয়ে দিলাম। ডিজাইনটা একুরেট হওয়ার জন্য ১ম এ ৪ টা কর্নারে এমন সেম সাইজের ৪ টা ফুল আর্ট করতে হবে। একটা কর্নারে আর্ট করার পর আমি আরো একটা কর্নারে ফুলটা আর্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। আজকের এই বেবি নকশি কাঁথাটা আমি করছি সুতি পপলিন কাপড়ের মধ্যে। আমাদের সবগুলো বেবি নকশি কাঁথা সুতি পপলিন অথবা সুতি বয়েল কাপড়ের মধ্যে করা হয়। ৪ টা কর্নারে ফুলটা আর্ট করা শেষ হলে এরপর ২ টা ফুলের মাঝে যে খালি অংশটা থাকবে এখানে একটা লতা ফুল আর্ট করছি। আর লতা ফুলটা কিভাবে করছি এটা তো দেখতে পাচ্ছেন খুবই সহজ। একটু চেষ্টা করলে নিজেরাও আর্ট করতে পারবেন। এমন সিম্পল কিছু ডিজাইন দিয়ে আপনারা ইজিলি নকশি কাঁথা আর্ট করতে পারেন। শেখার জন্য ১ম এ বেবি নকশি কাঁথায় আর্ট করবেন। তারপর যখন কিছুটা প্র্যাকটিস করা হয়ে যাবে এরপর বড় নকশি কাঁথায় আর্ট শুরু করবেন। ২ পাশের বর্ডারের মধ্যে যে লতা ফুলটা আর্ট করে দেখিয়েছি আপনাদেরকে, বাকি ২ টা সাইডেও সেম লতা ফুলটা হবে। পাতাগুলো একদমই সমান সাইজের হতে হবে এমন কোনো কথা নেই। জাস্ট যতটুকু স্পেস থাকবে ততটুকুর মধ্যে একটু আঁকাবাঁকা করে দিবেন। যেকোনো ডিজাইনের মধ্যে পাতা একদম সোজাসাপটা হওয়ার থেকে একটু আঁকাবাঁকা হলে ওই পাতাগুলোই বেশি সুন্দর দেখায়। সাইডে লতা ফুলের ডিজাইন আর্ট কমপ্লিট হওয়ার পরে এখন মাঝখানের ডিজাইনটা আর্ট করা হবে। মাঝখানের ডিজাইনটা করার জন্য ১ম এ আমি একটা ঢাকনার সাহায্যে একটা সার্কেল করে নিয়েছি। তারপর এটার ভিতর যে ছোট সার্কেলের লাইনটা রয়েছে এটাও আরেকটা ছোট ঢাকনার সাহায্যে করেছি। তারপর সার্কেলের একদম ১ম লাইনটাতে কয়লা আকৃতির এই ডিজাইনটা করছি। এমন ছোট বড় সার্কেলগুলো আপনারা ফ্রি হ্যান্ডে যদি করতে চান সেক্ষেত্রে এটা আঁকাবাঁকা হওয়ার পসিবিলিটি থাকে। তাই কোনো ঢাকনা বা সুতার সাহায্যে সার্কেলগুলো করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার সার্কেলটা একদমই সুন্দর হবে, একটুও আঁকাবাঁকা হবে না। এরপর সার্কেলের ভিতরটাতে সাইডের ডিজাইনের সাথে মিল রেখে বড় সাইজের ফ্রি হ্যান্ডে এই ফুলটা আর্ট করব। তারপর দেখতে পাচ্ছেন এটার সাইডে কিছুটা অংশ খালি রয়ে গিয়েছে। এই সাইডের অংশটাতে স্কেল দিয়ে বক্সের মতো ডিজাইন করে নিব। এমন বক্সের মতো ডিজাইনগুলো খুব সহজেই করা যায়। স্কেল দিয়ে জাস্ট একটা কর্নার থেকে অপর কর্নার পর্যন্ত লাইন করে নিতে হবে। তারপর আরেকটা সাইড থেকেও সেম প্রসেসে ১ম কর্নার থেকে লাস্ট কর্নার পর্যন্ত লাইনগুলো করে নিতে হবে। এই তো খুব সহজে রেডি হয়ে গিয়েছে সুন্দর একটা বেবি নকশি কাঁথা। এখন আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজ অ্যান্ড চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।